ম্যাডাম, বাসের ভাড়াটা দিন। কি ব্যাপার? ও আমার ব্যাগটা কোথায় গেল? এখানেই তো ছিল। এটা গ্রাম না, কলকাতা শহর। এখানে সচেতন না দেখলে না সবকিছু হারিয়ে যাবে। টাকা পয়সা, মোবাইল, আমাদের ঠিকানা সব তো ওই ব্যাগে আছে। তাহলে এখন কি হবে? হবে এটা যা হবে না। ও কন্ট্রাক্টর ভাই, বাসটা এখানে দাঁড়াতে বলো। মধু, মধু তো ঠিক আছে তো? আরে আমার থেকে করে হলো মধু। আপনি কাঁদছেন কেন? আপনি এটা কি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস নি? আমি তোর মা। এই বাবু, তো মাকে চিনতে পারছেন না? কারা আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বাবু, আমার ছেলেকে চিনতে পারছি না কেন? ওর কি হয়েছে? আপনি তাহলে পেশেন্টের বাবা। দেখুন, আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এর জন্য কাউকে চিনতে পারছে না। এই আপনি কি বলছেন? আমার ছেলের অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না, আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি, সামান্য চোট পেয়েছে। তো স্মৃতিশক্তি হারিয়েছে মানুষকে আঘাত পেয়ে। কিন্তু কি ডাক্তার বাবু? আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম, কোনো বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল। মেয়েটার নাম যেন কি সালমা। হ্যাঁ, সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসতো, কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে উড়ে চলে গিয়েছে। আইসি, তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণে আপনার ছেলে সব পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তার বাবু, এর কোনো উপায় নাই? উপায় একটাই, ওই মেয়েটিকে যেভাবেই হোক আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু ডাক্তার বাবু, ওরা কোথায় গেছে না গেছে আমি তো কিছু জানি না।